বর্তমান রাজ্য কেন্দ্রীয় সরকার কেউই সাধারণ দরিদ্র মধ্যবিত্ত মানুষের দুঃখ দুর্দশার কথা ভাবছে না। তাই বাংলার মানুষের পাশে দাঁড়াতে রাজ্যের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। নাম তেজস জনকল্যাণ পার্টি। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের স্বীকৃতি পেয়েছে এই দল। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে দলের পথ চলার কথা ঘোষণা করলেন তেজস জনকল্যাণ পার্টির রাজ্য সভাপতি রুবি গুপ্ত। দুর্নীতি, জনবিরোধী কাজের প্রতিবাদ, আর্থ সামাজিক বৈষম্য দূর করে ভারসাম্য আনার দলের মূল লক্ষ্য। ২৬ বিধানসভা নির্বাচনের সব আসনেই তারা প্রার্থী দেবেন বলে জানালেন। রাজ্যে তথা দেশের আদিবাসীদের দাবি দেওয়া পূরণে জন্মলগ্ন থেকে তেজস জনকল্যাণ পার্টির সঙ্গে হাত মিলিয়েছে আদিবাসী একতা মঞ্চ নামে এক আদিবাসী সংগঠন। সংগঠনের যেমনটা জানা যাচ্ছে, মহিলা নেত্রী মঞ্জু হেমব্রমের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের জন্য একাধিক প্রকল্প চালু করলেও খাতায় কলমে তারা সুফল নাকি তারা পাননি। তাই নিজেদের দাবি দেওয়া আদায়ে নবগঠিত তেজস জনকল্যাণ পার্টির উপরেই ভরসা রাখছেন তারা। নতুন রাজনৈতিক দল পুরোপুরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, জাতীয় নির্বাচন কমিশন দ্বারা নিবন্ধিত এবং বর্তমানে বাংলার বলা যেতে পারে একমাত্র ১৬ আনা বাঙালিয়ানা বিকল্প রাজনৈতিক দল। আমাদের সাধারণ মানুষ মনে করছে, আমরা মনে করছি, এবং তেজস আগামী দিনে ইলেকটোরাল পলিটিক্স যেহেতু আমরা পুরোপুরিভাবে রেজিস্টার্ড, তাই জন্য নির্বাচনে ডেফিনেটলি আমরা অংশগ্রহণ করব। মানুষের পাশে দাঁড়ানো, পশ্চিমবাংলার মানুষের, পশ্চিমবাংলার সমাজ, পশ্চিমবাংলার অর্থনীতি, আর্থসামাজিক পরিস্থিতি, বৈষম্য, যাবতীয় যা আছে তার যেটাই জনবিরোধী তার বিরুদ্ধে কথা বলা, সোচ্চার হওয়া এবং মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সাথে দাঁড়ানো, মানুষকে পরিষেবা দেওয়া, এটাই তেজসের মূল লক্ষ্য। বিশেষ করে আর্থসামাজিক বৈষম্য দূরীকরণ এবং সেটাতে সামঞ্জস্য আনা, সমতা আনা অন্যান্য রাজ্যের সাথে। এছাড়া তেজস ডেফিনেটলি আমি ব্যক্তিগতভাবে যেখানে গেছি, সেটা উত্তরবঙ্গ হোক, মধ্যবঙ্গ হোক, দক্ষিণবঙ্গ হোক, সমস্ত জায়গায় মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং আমরা মনে করছি মানুষের সাথে থেকে যে আমরা বুঝতে পারছি, আন্দাজ করছি, সেখান থেকে বোঝা যাচ্ছে যে এটা বাংলার ডেফিনেটলি একটি বিকল্প রাজনৈতিক দল। আগামী দিনে মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের হয়ে কথা বলবে, মানুষের আওয়াজ তুলে ধরবে। গ্রামের মানুষ এক থালা ভাতের জন্য লালায়, আর এই এক থালা ভাত মুখের কাছ থেকে আমাদের রাজনৈতিক দলগুলো টেনে নিয়ে যান গরিবের মুখ থেকে। আমি এটাই বাঁচাতে চাই যে গ্রামে গঞ্জে গরিব মানুষ, আদিবাসীদের মুখে যাতে এই এক থালা ভাত যাতে জুগিয়ে দিতে পারি, তাদের মুখের কাছে, তাদের হাতের কাছে দিতে পারি। তার জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করেছি যে তেজস পার্টির কাছে এসে।